এটা হচ্ছে পদ্মা সেতু কানেক্টিং রোড। ইতিমধ্যে আমাদের নাদিম ভাই কিন্তু বিষয়টা তারা এই বজ্র ব্যবস্থাপনা করার জন্য ডাম্পিংয়ের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। জাস্ট আপনি রাস্তা থেকে তুলে আপনি উপরে দিয়ে দিলেন, এইটা কোনো সমাধান হলো না। এখানে আসলে রাজুকে যে ঝিলমিল প্রকল্প আছে অনেক বেশি জনদুর্ভোগ তৈরি করছিল এই ময়লা। তাদের প্রতি আমাদের আকুল আবেদন, সংস্কারের আওতায় আনেন, ম্যানেজমেন্টের আওতায় আনেন। এখানে হতেই পারে যে কোনো একটা দুর্ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, গত সপ্তাহে আমরা জাস্ট এই প্লেসটার একটা ভিডিও করেছিলাম। দেখেন তো এই প্লেসটা আপনারা চিনতে পারেন কিনা। এই যে মার্কিংটা এখানটা, গত যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন। আমাদের আজকে হচ্ছে সাকসেস রিভিউ। আমরা এই জায়গাটা দেখাইছিলাম সম্পূর্ণ ময়লায় পরিপূর্ণ ছিল। এই ভিডিওটা করার পরে আমরা এখন আছি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল প্রজেক্টের সামনে, যেটা রাজুকের একটা প্রকল্প, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে ঝিলমিল যে প্রকল্প। দেখেন রাস্তাটা পুরোটাই কাজ করে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা গত যে ভিডিও করেছিলাম ওই ভিডিওতে পুরো রাস্তাটা ময়লা দেখাইছিলাম। দেখানোর পরে এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার যে বজ্র মনিটরিং কমিটির যিনি সভাপতি, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের যিনি সহকারী কমিশনার, ওনার সাথে আমরা কথা বলেছিলাম, আমাদের টিভিতে কথা বলেছে। কথা বলার পরে সম্ভবত উনি এই ব্যবস্থাটা করেছেন, এই জায়গাটা রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় যেটা একটু দেখান, এই যে দেখেন অবস্থা, জাস্ট রাস্তা থেকে তুলে এইটা এখন ফুটপাতের উপর রাখা হয়েছে। এইটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের একটা প্রকল্প, ঝিলমিল প্রকল্প। দেখেন এই অবস্থা। যদিও রাস্তাটার ডেভেলপমেন্ট করেছে, রাস্তার ময়লাটা সরাইছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে কর্তৃপক্ষের নিকট এই ময়লাটা আপনারা দ্রুত ভিত্তিতে একটা লোকেশন বের করে যেখানে ডাম্পিং করা যাবে ওই জায়গায় আপনারা হস্তান্তর করবেন। জাস্ট আপনি রাস্তা থেকে তুলে আপনি উপরে দিয়ে দিলেন, এইটা কোনো সমাধান হলো না। এবং আমরা সামনে আরো যে ময়লা ছিল এটা রিভিউ দিব, দেখি কি অবস্থা। সবাই সাথে থাকেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমরা ঝিলমিল প্রকল্পে, অর্থাৎ কেরানীগঞ্জ ঝিলমিল এলাকায়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিজ্ঞ আইনজীবী দুজন, রবিল হোসেন রবি এবং নাদিম ভাই। আমরা আজকে যে কাজের উদ্দেশ্যে আসছি দুর্নীতি ও জনদুর্ভোগ প্রতিরোধ সংস্থার পক্ষ থেকে। নাদিম ভাই, আমরা দুর্নীতি ও জনদুর্ভোগ আমরা মেম্বার আছি, আপাতত আমাদের আরো 3 মেম্বার আছে। আমরা যে প্রকল্পে আসছি এটা গোটা আগাই আমরা দেখছিলাম রিভিউটার আজকে হচ্ছে আরেকটা এক সপ্তাহ পরে আসছি সাকসেস রিভিউ দেওয়ার জন্য। এই সমস্যাটা আমরা দেখাইছিলাম, ময়লার এই অবস্থাটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাইতে আসছি কর্তৃপক্ষের কতটুকু কাজের অগ্রগতি করেছে, কথা বলার। আমরা খুব সুন্দর একটি কর্মযজ্ঞ করেছি যে এখানে আসলে রাজুকে যে ঝিলমিল প্রকল্প আছে সেখানে অনেক বেশি জনদুর্ভোগ তৈরি করছিল এই ময়লা। কিন্তু প্রাথমিক অবস্থায় এটা প্রশংসার দাবি রাখলেও এই ময়লাটার কিন্তু একেবারে সিদ্ধান্তমূলক কোনো সিদ্ধান্ত হয় নাই। এটি অনেকটা দেখানোর জন্য এই যে কাজটা করা হয়েছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দুর্নীতি ও জনদুর্ভোগ প্রতিরোধ সংস্থার পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত রয়েছি দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবিল হোসেন রবি, অ্যাডভোকেট নাদিম ভাই সহ আমরা টিমের যারা রয়েছি। একটা বিষয় জানিয়ে দিচ্ছি, আমরা এই যে সংগঠনের পক্ষ থেকে গত সপ্তাহে অর্থাৎ গত উইকে শুক্রবারে আমরা যে প্রতিবেদনটা করেছিলাম, অর্থাৎ এই যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটার মধ্যে কিন্তু প্রচণ্ড বর্জ্য ছিল, মানে আবর্জনা ফেলানো ছিল, ফেলে রাখা হয়েছিল একেবারে সেই শুরু থেকে। আমরা একটু এই পাশটা একটু দেখাই, ওই যে পেছন থেকে এই পর্যন্ত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন, এটা কিন্তু এমনটা ছিল না। আমরা সবাই মিলে উদ্যোগ নেওয়ার পরে এসিল্যান্ডের সাথে যখন আলাপ করলাম, এসিল্যান্ডও মোটামুটি একটা ভূমিকা পালন করেছে, জাস্ট রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। এখান দিয়ে কিছুক্ষণ আগে অনেক লোক যাতায়াত করেছে এবং এখনো করছে, আমরাও হাঁটতেছি, বাট একটু ত্রুটি রেখে দিয়েছে। যাই হোক, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো রবি ভাই, আপনাকে প্রশ্ন করছি বা আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি। এই যে জায়গাটা কিন্তু অনেক নোংরা আবর্জনায় ভরা ছিল, তো সেই ক্ষেত্রে এই যে এখন মোটামুটি চলাফেরা করা যাচ্ছে, এইটা নিয়ে আপনার মতামতটা আসলে আবর্জনা তো এখানে অনেকদিন থেকেই ছিল। তো সেখানে আমাদের সংস্থা দুর্নীতি ও জনদুর্ভোগ প্রতিরোধ সংস্থা থেকে আমরা গত সপ্তাহে আমরা একটা ভিডিও করি এবং হচ্ছে যে এসিল্যান্ডের কাছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আমরা একটা আবেদন করি যে ময়লাগুলো সরানোর জন্য, এবং এসিল্যান্ড কিন্তু এই ময়লাটা সরায়ও। কিন্তু কথা হচ্ছে প্রাথমিকভাবে ওনাকে ধন্যবাদ দিলেও আমরা ফাইনালি ওনাকে ধন্যবাদ দিতে পারছি না, এই কারণে যে এখানে আসলে দেখবেন যে
এই ময়লাগুলো সঠিকভাবে এখানে আসলে এখান থেকে সরানো হচ্ছে না, এখানে কিন্তু রয়ে গেছে ময়লাগুলো। আমরা যদি দেখি যে এখানে ময়লার যে দুর্গন্ধ, এগুলো এই ময়লাগুলো এখানে থাকার কারণে হচ্ছে আর কি। তো অনেকটাই দায়সারা ভাবে জাস্ট রাস্তা থেকে মূল পয়েন্টে উঠানো হয়েছে। আপনারা যদি দেখেন ভিডিওতেও দেখতে পাচ্ছেন, শুধুমাত্র রাস্তা থেকে রাস্তার উপর থেকে এক পাশে রাখা হয়েছে, কিন্তু ময়লাগুলো যদি সঠিক জায়গায় স্থানান্তর করা হতো এবং এই ময়লাগুলো এখানে যারা ফেলে এটা যদি সঠিক ডিস্ট্রিবিউশন থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। আমি বলবো যে আমাদের যেহেতু ময়লাগুলো সরানো হয়েছে, এই ময়লাগুলো যেখানে আছে, আমাদের যে কার্যক্রমটা গত সপ্তাহে করেছিলাম, দেখেন এখান থেকে ময়লাটা যেটা করেছে জাস্ট রাস্তা থেকে সরায়া ঝিলমিল দায়সারা ভাবে সরাই দিছে ধাক্কা দিয়ে। এই জায়গায় সম্ভবত বেকু বা যে গাড়ি দিয়ে সরানো যায়, গাড়ি আনা হয়েছিল, এটা জাস্ট রাস্তা থেকে উপর দিকে সরাই দিছে। এতে যেটা সুবিধা হয়েছে, জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারবে। আর এই ময়লা বজ্র এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, আমাদের প্রত্যেক দিনই এটা প্রডিউস হচ্ছে। এইটা বাসাবাড়ি থেকে সরানোর জন্য কর্তৃপক্ষকে প্রতি মাসেই যারা বাসা থেকে ময়লা বজ্র দিচ্ছে তারা একটা মান্থলি একটা পেমেন্ট করতেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ময়লাটা তারা এনে রাস্তায় বা বিভিন্ন প্রকল্পের সামনে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে। এইটা কোনো সমাধান না। এই জায়গায় এটা আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার আন্ডারের লোকেশনটা। এই জায়গায় সুবাড্ডা ইউনিয়ন, আগানগর ইউনিয়ন, ডিঙ্গিরা ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন যেখানে গণবসতি আছে, গণবসতি থেকে ময়লাগুলো এখানে আসতেছে। এই ময়লাগুলোকে একটা ডাম্পিং পয়েন্ট বের করে সেই জায়গায় ডাম্পিং করতে হবে। এইভাবে যত্র ময়লা ফেললে আমাদের যে পরিবেশটা আছে, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের স্বাস্থ্যেরও কিন্তু ঝুঁকি আছে, স্বাস্থ্যের ঝুঁকি আছে, পরিবেশের ঝুঁকি আছে। সো আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের যে সংগঠন দুর্নীতি ও জনদুর্ভোগ প্রতিরোধ সংস্থা, এই সংস্থার থেকে আমরা এই জিনিসটা নজরে এনেছি এবং এই জায়গায় যিনি মনিটরিং কমিটির দায়িত্বে আছেন, সভাপতির দায়িত্বে, তিনি হচ্ছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার ভূমি। ওনার সাথে আমাদের কমিটি থেকে যোগাযোগ করা হয়েছে। সম্মুখ যোগাযোগ করার পরে আমরা ধারণা করতেছি উনি এই ডেভেলপমেন্ট কাজে বা সংস্কার কাজে হাত, কিন্তু আমরা কর্তৃপক্ষের নিকট যদি এটা তার আওতায় না পড়ে, ঝিলমিল প্রকল্পে যেহেতু ফেলা হয়েছে, ঝিলমিল প্রকল্পের যারা কর্তৃপক্ষ আছে তাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা আপনাদের ঝিলমিল প্রকল্পটা অতি সত্বর সংস্কারের আওতায় আনেন, ম্যানেজমেন্টের আওতায় আনেন। এখানে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সাথে আরেকটা কথা বলে দিচ্ছি, যতটুকুই আপনারা দায়িত্ব পালন করেছেন এছিলেন যিনি, আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা। তবে আরেকটু যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করেন এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তো আরেকটু যদি আপনারা এটা পদক্ষেপ নেন তাহলে এই জায়গাটা আরো সুন্দর হবে, আরো পরিষ্কার হবে। তো ধন্যবাদ সবাইকে। রবি ভাই, আপনার অপিনিয়নটা শেষ করুন। আমরা আসলে যে আমাদের সংগঠন থেকে আমরা চাই যে এখানে যে দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল প্রকল্প যে এখন যে সিদ্ধান্তটি হয়েছে প্রাথমিকভাবে, এটা কি চূড়ান্ত একটি সিদ্ধান্ত হোক, যারা ময়লা এখানে এসে ফেলেন এবং এই ময়লাগুলোর চূড়ান্ত একটি সিদ্ধান্ত হোক। আপনারা যেটি বলছিলেন ভিডিওতে, এখানে কিন্তু প্রতিদিন 10,000 লোকের প্রায় যাতায়াত হয়। এখানে হতেই পারে যে কোনো একটা দুর্ঘটনা, তো দুর্ঘটনা হওয়ার পরে সেই স্টেপ না নিয়ে আমরা দুর্ঘটনার আগে আমরা স্টেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো সবাইকে ধন্যবাদ, আমাদের পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ। আশা করি এইটা কর্তৃপক্ষ নজরে নিয়ে আসবেন। যে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা আমাদের এই ভিডিও থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।